জিআরবিটি সিলেবাসের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে, সেটি হচ্ছে জব ওরিয়েন্টেড। এই জব ওরিয়েন্টেড পার্টে তোমাদের যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিনলিনেস, অর্থাৎ পরিচ্ছন্নতা। আজকে সেই পরিচ্ছন্নতা এবং অন্যান্য যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, সেটার উপরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে যাচ্ছি। এবং আলোচনা শেষে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ কোশ্চেন আনসার থাকবে, যেগুলো অবশ্যই তোমাদের আসন্ন জিআরবিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। তাহলে ক্লাসটিকে না টেনে পুরো ক্লাস দেখবে, এবং তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি তোমাদের ভবিষ্যৎ জীবনে, বিশেষ করে কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিষয়টি হচ্ছে পরিচ্ছন্নতা এবং এর সাথে জড়িত আরও কিছু প্রাসঙ্গিক গুণাবলী, যা তোমাদেরকে কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। তোমরা হয়তো ভাবছো যে পরিচ্ছন্নতা আবার চাকরি কেন্দ্রিক হয় কিভাবে? হ্যাঁ, অবশ্যই হয়। শুধুমাত্র ব্যক্তিগত পরিচ্ছন্নতা নয়, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত। চলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত আমরা যদি ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা যদি বলি, যেটাকে ইংরেজিতে পার্সোনাল হাইজিন বলা হয়, সেটার মধ্যে প্রথমত আসবে শারীরিক পরিচ্ছন্নতার বিষয়টি। তো কর্মক্ষেত্রে একজন পরিচ্ছন্ন ব্যক্তির একটা ইতিবাচক প্রভাব কিন্তু সবসময় থাকে, যে প্রতিদিন স্নান করা, পরিষ্কার পোশাক পরিধান করা, নখ কাটা, দাঁত মাজা, এই যে সাধারণ বিষয়গুলো, এগুলো একজন পেশাদার ব্যক্তির পরিচায়ক। ভাবো তো, যে একজন সহকর্মী যদি অপরিষ্কার থাকে, তার সাথে কাজ করতে কি তোমার ভালো লাগবে? সবসময় এটা আনইজি ফিল হবে, নিশ্চয়ই ভাল লাগবে না কিন্তু। তাই এটা অত্যন্ত জরুরি। যেমন পোশাক পরিচ্ছদের কথা যদি বলি আমরা, যে কাজের পরিবেশ অনুযায়ী তোমাকে অবশ্যই পোশাক পরা উচিত। যে ফর্মাল পোশাকের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেশি জরুরি, সবসময় এটা মেনটেন করে চলতে হবে। পোশাক সবসময় ইস্ত্রি করা, তাছাড়া বোতাম ঠিক আছে কিনা এটা দেখা, ছোট ছোট এই বিষয়গুলো সবসময় কিন্তু নজরে আসে। আমরা যেমন আমাদের সহকর্মীদের সবসময় এই বিষয়গুলো নজরে রাখি, তারাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ওয়াচ করে, পর্যবেক্ষণ করে। তো কর্মক্ষেত্রের পরিচ্ছন্নতা খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে আমরা ওয়ার্ক প্লেস ক্লিনলিনেস বলে থাকি। যে নিজস্ব কর্মক্ষেত্রে তোমরা ডেস্ক বা টেবিল যেখানে তুমি কাজ করো, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমার দায়িত্ব। তো কাগজপত্র গুছানো, অপ্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলোকে সরিয়ে রাখা, এগুলো কাজের গতি বাড়ায় এবং পেশাদারিত্ব প্রকাশ করে। তুমি যে একজন পেশাদারী কর্মী, এটা এই ভাবনাটা বা এই ভাবটা প্রকাশ করবে তোমার এই ধরনের কাজগুলোর মধ্য দিয়ে। একটি গুছানো ডেস্ক একটা মানসিক শান্তিও কিন্তু এনে দেয়। তুমি যে টেবিলে বসে কাজ করবে, ওই টেবিলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তোমার মধ্যে সবসময় দেখবে একটা মানসিক শান্তি কাজ করবে। তো সাধারণ কর্মক্ষেত্রেও আমাদের পরিচ্ছন্নতা বজায় রাখা অবশ্য প্রয়োজন। যেমন অফিসের কমন এরিয়াগুলো যেগুলো রয়েছে, যেমন ক্যান্টিন, টয়লেট, মিটিং রুম, তো এগুলোর পরিচ্ছন্নতার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো নিজের দ্বারা যেন এগুলো অপরিষ্কার না হয়, অর্থাৎ এগুলোর অপরিচ্ছন্নতার জন্য যাতে নিজের কোনো ভূমিকা না থাকে, নিজের যদি কোনো ভূমিকা থাকে ওইগুলোকে এড়িয়ে চলা। যে ধরো ক্যান্টিনে তোমার খাওয়ার পর যে এটু যে বাসনটা, এটাকে ফেলে রেখে গেলে, সেটা অন্যদের জন্য কিন্তু অস্বস্তিকর। যে ছোট ছোট এই যে অভ্যাসগুলো, এগুলো একজন দায়িত্বশীল কর্মচারীর পরিচয়। তারপরে আসি আমরা মানসিক পরিচ্ছন্নতার দিকে, যেটাকে আমরা মেন্টাল ক্লিনলিনেস বলে থাকি। যে তোমরা হয়তো ভাবছো যে মানসিক পরিচ্ছন্নতা আবার কি। এর মানে হলো যে তোমার মনকে ইতিবাচক রাখা, কাজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকা, এবং অপ্রয়োজনীয় নেতিবাচক যে চিন্তাগুলো, এগুলো থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখা। ইতিবাচক মনোভাব গঠন করতে হবে। যেমন কর্মক্ষেত্রে সমস্যা আসতেই পারে, কিন্তু সেই সমস্যাগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করার চেষ্টা করে আমাদের সবসময় উচিত। গুজব ছড়ানো বা অন্যের সমালোচনা করা, এগুলো থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখতে হবে সবসময়। যেমন কাজ করতে গিয়ে মানসিক চাপ তৈরি হতেই পারে, এই চাপকে সঠিকভাবে আমাদের মোকাবেলা করা এবং প্রয়োজনীয় সহকর্মী বা বসের সাথে আলোচনা করা আমাদের সবসময় উচিত। যে মনকে শান্ত রাখা এবং কাজের প্রতি ফোকাস থাকা আমাদের সবসময় জরুরি। সৎ এবং বিশ্বস্ত থাকা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
যেমন কর্মক্ষেত্রে সততা এবং বিশ্বস্ততা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করা এবং নিজের কাজ সততার সাথে করা মানসিক শান্তির পাশাপাশি কর্মক্ষেত্রে তোমার সুনাম প্রতিনিয়তই বৃদ্ধি করবে। তারপর আসি আমরা ডিজিটাল পরিচ্ছন্নতার ব্যাপারে। আজকাল ডিজিটাল যুগ, সুতরাং ডিজিটাল পরিচ্ছন্নতা বিষয়টাও আমাদের সাথে যুক্ত। তো আজকের যুগে এই ডিজিটাল পরিচ্ছন্নতাও খুবই একটা প্রাসঙ্গিক বিষয়। যেমন ইমেল এবং ফাইল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে তোমার কম্পিউটার বা ল্যাপটপে যে ফাইলগুলো এগুলোকে একটু গুছিয়ে রাখা, ডেস্কটপটার মধ্যে এলোমেলো করে না রাখা, অপ্রয়োজনীয় ইমেল যেগুলো থাকবে এগুলোকে ডিলিট করে দেওয়া, ডেস্কটপ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখা, এগুলো এক ধরনের পরিচ্ছন্নতা। এতে তোমার কাজের যে গতিটা সেটা অনেকটাই বাড়বে। সোশ্যাল মিডিয়া যখন আমরা ব্যবহার করি তো কর্মক্ষেত্রে থাকাকালীন এই সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় পোস্ট করা বা বেশি সময় ব্যয় করা এটা আমাদের উচিত নয়। এটা আমাদের ডিজিটাল পরিচ্ছন্নতার অন্তর্গত বা আওতার মধ্যে পড়ে। তো পেশাদারিত্ব বজায় রাখা অবশ্যই আমাদের জরুরি। সব ক্ষেত্র বা সব দিক আমাদের অবশ্যই দেখে শুনে চলতে হবে। অন্যান্য আরও কিছু প্রাসঙ্গিক গুণাবলী আমাদের রয়েছে বা থাকবে, যেমন পরিচ্ছন্নতার পাশাপাশি আরও কিছু গুণাবলী যেগুলো কর্মক্ষেত্রে তোমার সাফল্যের জন্য অপরিহার্য। যেমন নাম্বার 1 হচ্ছে সময়ানুবর্তিতা। তো এই যে সময়ানুবর্তিতা যেটাকে ইংরেজিতে পাংচুয়ালিটি বলা হয়, তো সময় মতো অফিসে আসা, মিটিংয়ে যোগদান করা এগুলো তোমার পেশাদারিত্বের পরিচয়। যেমন তোমার যে অফিস আওয়ার সে টাইমিংটা যদি তুমি ঠিকভাবে মেনটেন না করো, সবাই অফিসে চলে এসেছে, সবার সিগনেচার হয়ে গেছে, সিগনেচার খাতা তোমার অফিস রুম থেকে অর্থাৎ যেখানে তুমি বসো সেখান থেকে চলে গেছে বসের কাছে, চলে গেছে যিনি আমাদের অথরিটি রয়েছেন ওনার কাছে। তুমি যদি দেরিতে যাও, গিয়ে যদি বলো আমি সাইন করিনি আমাকে খাতাটা দিন, এটা কিন্তু তোমার একটা ভালো দিক কখনোই প্রকাশ করবে না। পাশাপাশি একটা মিটিং হবে, সেই মিটিংয়ে সবাই এসে উপস্থিত হয়ে আছে অথচ তুমি আসোনি, তোমার জন্য সবাই ওয়েট করছে, এটাও কিন্তু তোমার একটা ভালো দিক না। এগুলো তোমার পেশাদারিত্বের যে একটা গুণাবলী, এই গুণাবলীটাকে কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে শৃঙ্খলাবোধ, যেটাকে আমরা ডিসিপ্লিন বলে থাকি। যে অফিসের নিয়মকানুন মেনে চলা এবং নিজের কাজের যে শৃঙ্খলা এগুলোকে বজায় রাখা আমাদের প্রত্যেকের জরুরি। যেমন দায়িত্বশীলতার, যেটাকে রেসপন্সিবিলিটি আমরা বলে থাকি, নিজের দায়িত্ব সঠিকভাবে আমাদের পালন করা এবং কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এটা সবসময় আমাদের দরকার। যোগাযোগ দক্ষতা এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে কমিউনিকেশন স্কিলস বলা হয়। যে সহকর্মী এবং বসের সাথে স্পষ্টভাবে আমরা যাতে কথা বলতে পারি, তাদের কথা যাতে আমরা শুনতে পারি, এটা এই গুণের মধ্যে পড়বে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিম ওয়ার্ক, যেটা দলগত কাজ, যে দলের একটা অংশ হিসেবে কাজ করতে শেখা এবং অন্যদের সহযোগিতা করা, যেটা তোমার কর্মক্ষেত্রে তোমার দক্ষতাকে সবচেয়ে বেশি বাড়িয়ে দেবে, তোমার সুনাম বাড়াবে, তোমাকে একজন প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শেখার আগ্রহ, যেটা অ্যাগারনেস টু লার্ন আমরা বলে থাকি ইংরেজিতে। যে নতুন কিছু শেখার প্রতি যে একটা আগ্রহ, ওই আগ্রহ তোমাদের থাকা উচিত এবং নিজেকে আপডেটেড রাখা, নিজেকে সব সময় সবার সাথে অর্থাৎ বর্তমান যুগের সাথে সময়ের সাথে মিলিয়ে খাপ খাইয়ে চলা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখবে যে চাকরি শুধুমাত্র তোমার ডিগ্রি বা দক্ষতার উপর নির্ভর করে না, তোমার ব্যক্তিগত যে গুণাবলী, তোমার অভ্যাস এবং তোমার আচরণ, এই সব কিছুই তোমার কর্মজীবনের সাফল্যটাকে নির্ধারণ করে। পরিচ্ছন্নতা শুধুমাত্র একটা অভ্যাস নয়, এটা একটা জীবন দর্শন। এটি তোমার পেশাদারিত্ব এবং ব্যক্তিত্বের একটা প্রতিচ্ছবি বলতে পারো। আজ থেকেই এই বিষয়গুলো নিজেদের জীবনে অনুশীলন করা শুরু করো। যখন তোমার চাকরির বাজারে প্রবেশ করবে বা প্রবেশ করার সময় আসবে, তখন দেখবে যে এই গুণাবলীগুলি তোমাকে কতটা এগিয়ে রাখবে। তাহলে আজ থেকে সেই প্র্যাকটিস বা অভ্যাস শুরু করে দাও। দেখবে এই অভ্যাসটা পরবর্তী সময়ে যখন তুমি তোমার কর্মক্ষেত্রে কাজে লাগাবে, তখন যে জব ওরিয়েন্টেড অর্থাৎ চাকরি সংক্রান্ত যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে তুমি মেনটেন করে চলতে পারবে। তো এতটুকু আলোচনার উপরে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ক্লিনলিনেস অর্থাৎ পরিচ্ছন্নতা এটা শুধুমাত্র একটা আমি পরিষ্কার করার জন্য একটা ন্যাকড়া হাতে নিলাম, হাতে নিয়ে আমার আশপাশ পরিষ্কার করে দিলাম, বা একটা ঝাড়ু হাতে নিয়ে আশপাশ পরিষ্কার করে দিলাম, এটাকে বোঝায় না। এখানে ক্লিনলিনেস এটার স্কোপ যদি আমরা বলে থাকি, পরিধির কথা যদি বলে থাকি, এটা বিশাল বড়। এটা তোমাকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে এবং সেইভাবে তোমাকে এগিয়ে চলতে হবে।
তাহলে চলো আমরা এই টপিকের উপরে আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই, যে ধরনের কোশ্চেন আনসার আমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন এখানে তোমরা একটা কোশ্চেন লক্ষ্য করো যে কর্মক্ষেত্রে ডিজিটাল পরিচ্ছন্নতার প্রাথমিক উদ্দেশ্য কি? ডিজিটাল পরিচ্ছন্নতা, যেটাকে ডিজিটাল ক্লিনলিনেস আমরা বলে থাকি। তো এটার প্রাথমিক উদ্দেশ্য কি? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। অপশন এ, ডেটা নিরাপত্তা, কাজের দক্ষতা ও তথ্য ব্যবস্থাপনা উন্নত করা। অর্থাৎ যে ডেটাগুলো থাকবে আমার কাজের জন্য আমার সাথে সম্পর্কিত, ওই ডেটাগুলোকে নিরাপদ রাখা, ওইগুলো যাতে কোনোভাবে লিক না হয়ে যায়, এগুলোর গোপনীয়তা যাতে কোনোভাবে ভঙ্গ না হয়। পাশাপাশি আমার যে কাজের দক্ষতা, আমার যে ওয়ার্কিং স্কিল, এই কাজের দক্ষতা এবং তথ্য অর্থাৎ ইনফরমেশন, এগুলোকে ব্যবস্থাপনা করা, ইনফরমেশনটাকে ম্যানেজমেন্ট করা, এই দক্ষতাগুলো উন্নত করা, ডেভেলপ করা। নাকি কেবল ইমেল ইনবক্স খালি রাখা, আমার যে ইমেল আসবে সেই ইমেলটা দেখে ইমেল যেগুলো আমার পড়া হয়ে গেছে এগুলোকে ডিলিট করে দেওয়া, ওইটাকেই বোঝায়? নাকি কম্পিউটারের সৌন্দর্য বৃদ্ধি করে, আমি আমার কম্পিউটারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, সেটাকে বোঝায়? নাকি ফাইল ডিলিট করে স্টোরেজ খালি করাটাকে বোঝায়? তো আমার মনে হচ্ছে 4টা অপশানের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অপশানটা সেটা হচ্ছে অপশান এ, ডেটা নিরাপত্তা, কাজের দক্ষতা এবং তথ্য ব্যবস্থাপনা। হ্যাঁ, অবশ্যই দ্যাটস রাইট। যে ডিজিটাল পরিচ্ছন্নতা, সাইবার নিরাপত্তা, আজকাল সাইবার নিরাপত্তা বলতে বুঝতে পারো যে তোমার সব কিছু হ্যাক করে নিয়ে যেতে পারে, এবং এটাকে রক্ষা করা, প্রটেক্ট করা, সেটাই হচ্ছে আমাদের যে সাইবার নিরাপত্তা। পাশাপাশি কার্যকারিতা বৃদ্ধি এবং সুসংগঠিত ডেটা ব্যবস্থাপনার মাধ্যমে কর্মক্ষেত্রের দক্ষতা বাড়াতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পরিবেশগত পরিচ্ছন্নতা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এনভায়রনমেন্টাল ক্লিনলিনেস। বুঝতেই পারো আমার আশপাশে চারপাশে যে পরিবেশটা সেটাকে পরিষ্কার রাখা কিভাবে একটা সংস্থার সুনাম প্রভাবিত করতে পারে। অর্থাৎ একটা সংস্থা, তুমি সংস্থা বলতে কি বোঝায়? তুমি যে সংস্থাতে কাজ করো, যে ডিপার্টমেন্টে তুমি কাজ করো, যে অফিসে তুমি কাজ করো, এই অফিসের সুনামটা বাড়াতে এই এনভায়রনমেন্টাল ক্লিনলিনেস এটা কিভাবে সহযোগিতা করে। যেমন এটি গ্রাহক এবং অংশীদারদের কাছে সংস্থার দায়িত্বশীলতা এবং নৈতিকতার প্রতিচ্ছবি তুলে ধরে, নাকি এটি কেবল আভ্যন্তরীণ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ, বহিরাগতদের প্রভাবিত করে না, নাকি এটি কেবল সরকারি নিয়মকানুন পালনের একটা বাধ্যবাধকতা, নাকি এটি শুধুমাত্র উৎপাদন শিল্পের জন্য প্রাসঙ্গিক, পরিষেবা খাতের জন্য নয়। তো আমার মনে হচ্ছে এখানে যে 4টা অপশন পড়েছি তোমাদেরও মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে এ নম্বর যে অপশনটা। দ্যাটস রাইট। পরিবেশগত পরিচ্ছন্নতা একটা সংস্থার সামাজিক দায়িত্বশীলতা এবং নৈতিক মান প্রতিফলিত করে, যা গ্রাহক এবং অংশীদারদের আস্থা অর্জনে সহায়ক। চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই, যে কোশ্চেনটা হচ্ছে একটি কর্মক্ষেত্রে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? বর্জ্য ব্যবস্থাপনা বলতে বুঝি আমার চারপাশে যে বর্জ্যগুলো থাকবে ওইগুলোকে সঠিক নিয়মে অপসারণ করা, সঠিক নিয়মে এই বর্জ্যগুলোকে আমার চারপাশ থেকে পরিষ্কার রাখা, সেটাই হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এই বর্জ্য ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে প্রধানত কোন ধরনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে? যেমন উচ্চ বিদ্যুৎ বিল আসতে পারে, কম্পিউটার ভাইরাস সংক্রমণ হতে পারে, শারীরিক আঘাত ও স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, কর্মীদের মধ্যে ব্যক্তিগত বিরোধ হতে পারে। আমার তো মনে হচ্ছে 4টা অপশনের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, বর্জ্যের কথা বলা হয়েছে। বর্জ্য মানে কি? এগুলো পচা গলা। যখন তুমি এগুলো তোমার চারপাশ থেকে এগুলোকে দূরে না সরাবে, এগুলো আগামীকাল থেকে এগুলো পচতে শুরু করবে, গলতে শুরু করবে, জীবাণু ছড়াবে এবং ওভারঅল কিন্তু তোমার শরীরের উপরে একটা এফেক্ট তৈরি করবে। তার জন্য আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে শারীরিক আঘাত এবং স্বাস্থ্যগত সমস্যা। দ্যাটস রাইট। যে অব্যবস্থাপিত বর্জ্য কর্মক্ষেত্রে স্লিপ, ট্রিপ, সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হতে পারে। সুতরাং শারীরিক আঘাত এবং স্বাস্থ্যগত সমস্যা, এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফর দিস কোশ্চেন। নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমাদের যে প্রফেশনাল সেটিংসে ব্যক্তিগত গ্রুমিং, পার্সোনাল গ্রুমিং। পার্সোনাল গ্রুমিং বলতে কি বুঝি? তোমরা অফিসে দেখবে যে এক একজন কিন্তু এক একটা লুক নিয়ে অফিসে যায়। যে কেউ আছে খুব
হাই ফ্যাশন নিয়ে, খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শার্ট প্যান্ট পরে একদম ইন টিন করে, মানে সেরকমভাবে ফিটফাট হয়ে যায়। এটা হচ্ছে তার একটা পার্সোনাল গ্রুমিং। আবার কেউ কেউ আছে বাড়িতে যেভাবে থাকে সেভাবে অফিসে চলে যায়, এটাও তার একটা গ্রুমিং। তো এই বিষয়টা হচ্ছে পার্সোনাল গ্রুমিং। এই পার্সোনাল গ্রুমিংয়ের গুরুত্বটা কি? যেমন এটি শুধুমাত্র ফ্যাশন প্রবণতা অনুসরণ করার জন্য, নাকি এটা আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং পেশাদারিত্বের ছাপ তৈরি করে, নাকি এটি কেবল উচ্চ স্তরের কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক, নাকি এটি কর্মীর ব্যক্তিগত জীবন প্রতিফলিত করে? সাপোজ ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক বা শিক্ষক হতে চাও। তো যদি তুমি শিক্ষক হতে যাও, তুমি যখন স্কুলে যাবে তখন স্বাভাবিকভাবে তুমি একটা ফর্মাল পোশাক পরিধান করবে, যেটা দেখলেই রাস্তাঘাটে বোঝা যাবে যে না, একজন টিচার স্কুলে যাচ্ছে। তো এটা কিন্তু তোমার যে একটা পেশাদারিত্ব রয়েছে তার একটা ছাপ তৈরি করে। অর্থাৎ তোমার চেহারা দেখলে, তোমার পোশাক দেখলেই বোঝা যাবে ইউ আর এ টিচার। তো এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। তার মানে এখানে আনসার হতে পারে এটি কেবল উচ্চস্তরের কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক না, এটা হবে না। এটা কর্মীদের ব্যক্তিগত জীবন প্রতিফলিত করে না, এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং পেশাদারিত্বের ছাপ তৈরি করে। ইয়েস, দ্যাটস রাইট। সঠিক ব্যক্তিগত গ্রুমিং কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সহকর্মী এবং ক্লায়েন্ট যারা থাকবে তাদের কাছে একটা ইতিবাচক এবং পেশাদারি চিত্র তুলে ধরে। আশা করি বুঝতে পারছো, এবং কোশ্চেনগুলো মোস্ট ইন্টারেস্টিং। এই ধরনের কোশ্চেনগুলো যখন তুমি চর্চা করবে তখন দেখবে পরীক্ষাতে যেই লেভেলের কোশ্চেন আসুক না কেন তুমি 100% আনসার করতে পারবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা সুসংগঠিত কর্মক্ষেত্র যেটা অর্গানাইজড ওয়ার্ক প্লেস। সুসংগঠিত কর্মক্ষেত্র মানে তোমার কর্মক্ষেত্রটা একেবারে ওয়েল এস্টাবলিশড, অর্থাৎ ভালোভাবে প্রতিষ্ঠিত, সব কিছু আছে তোমার কর্মক্ষেত্রের মধ্যে। কিভাবে কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে পারে? কর্মীদের উৎপাদনশীলতা বলতে বোঝায় যে কর্মীদের দ্বারা সংগঠিত করা বা সম্পূর্ণ করা সফল কাজ, সেগুলোই হচ্ছে প্রোডাক্টিভিটি। এটা কর্মীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে, এটি কর্মীদের জন্য অতিরিক্ত বিনোদনমূলক স্থান তৈরি করে, না এটি প্রয়োজনীয় জিনিসপত্র সহজে খুঁজে পেতে সাহায্য করে এবং মনোযোগ বৃদ্ধি করে, না এটি কেবলমাত্র অফিসের নান্দনিকতা বৃদ্ধি করে? তোমার অফিসটা যদি সুসংগঠিত থাকে, তোমার যে ডেস্ক থাকবে ডেস্কের চারপাশ যদি গুছানো থাকে, সব কিছু যদি ফিটফাট থাকে, তাহলে কি করবে? তোমাকে ওই অফিসে কাজ করতে, তোমার কাজের গতি বাড়াতে তোমাকে কিন্তু সহযোগিতা করবে। এবং ওই দিক থেকে আমার মনে হচ্ছে এটা প্রয়োজনীয় জিনিসপত্র সহজে খুঁজে পেতে এবং সাহায্য করে এবং মনোযোগ বৃদ্ধি করে। দ্যাটস রাইট। এটা সুসংগঠিত কর্মক্ষেত্রেও জিনিসপত্র খুঁজে পাওয়ার সময় বাঁচায়, বিভ্রান্তি কমায় এবং কর্মীদের কাজে মনোযোগ দিতে সাহায্য করে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এটা হচ্ছে আলটিমেট বিষয়। নেক্সট আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে যে কর্মক্ষেত্রে ক্রস কন্টামিনেশন প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কি? কম্পিউটার কিবোর্ড পরিষ্কার রাখা, নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজ করা, ব্যক্তিগত জিনিসপত্র ডেস্কে রাখা, ফ্লোর প্রতিদিন মোছা। কিছুই বুঝতে পারছো না, আসলে কোশ্চেনটাই বুঝতে পারোনি, এই জন্য অপশানগুলো বুঝতে পারছো না। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে, বুঝতে হবে হোয়াট ইজ ক্রস কন্টামিনেশন। এই ক্রস কন্টামিনেশন বলতে কি বুঝো? ক্রস কন্টামিনেশন হচ্ছে কোনো একটা জায়গাতে কোনো একটা কিছু দূষিত হয়ে রয়েছে, এটার মধ্যে জীবাণু রয়েছে, এবার এটা দ্বারা যদি অন্য কিছু একটা প্রভাবিত হয়ে ওইটাও যদি দূষিত হয়ে যায়, এটাকে বলা হয় ক্রস কন্টামিনেশন। অর্থাৎ এটা জীবাণু ছড়ায়, রোগ বৃদ্ধি করে। তো তার জন্য আমার মনে হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে যে নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজ করা। চলো দেখে নেই। ইয়েস, দ্যাটস রাইট। নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজ করা জীবাণু এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়া রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো চলো নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে যে কর্মক্ষেত্রে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি এর সঙ্গে কোন ধরনের পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জড়িত? ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি মানে কি? কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা, আর ব্রিচ মানে ভেঙে ফেলা, অর্থাৎ গোপনীয়তা ভঙ্গ করা, এটাই হচ্ছে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। এটার সাথে তোমার কোন ধরনের পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জড়িত? তথ্যগত পরিচ্ছন্নতা, নাকি শারীরিক পরিচ্ছন্নতা, নাকি পরিবেশগত পরিচ্ছন্নতা, নাকি মানসিক পরিচ্ছন্নতা? তুমি বুঝতেই পারছো, যেহেতু গোপনীয়তা রক্ষা করা, গোপনীয়তা ভঙ্গ করা এই বিষয়টা বোঝাচ্ছে, সুতরাং এক্ষেত্রে 100% অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে তথ্যগত পরিচ্ছন্নতা। ইয়েস, দ্যাটস রাইট। নেক্সট চলো আমাদের পরের কোশ্চেন হচ্ছে একটি প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস মানে হচ্ছে উদ্যোগ, আর সাস্টেনেবিলিটি মানে কি? যেটা টেকসই, যেটা স্থিতিশীল, অর্থাৎ একটা স্থিতিশীল উদ্যোগের জন্য, একটি প্রতিষ্ঠানের স্থিতিশীল উদ্যোগের জন্য এবং উদ্যোগ এবং পরিচ্ছন্নতা এই দুইটার মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ
যে ক্লিনলিনেস অফিসে চলে, এবং পাশাপাশি ওই ধরনের উদ্যোগগুলো, যে উদ্যোগগুলোর মধ্যে একটা টেকসই থাকে, একটা স্থিতিশীলতা থাকে, এই দুটোর মধ্যে সম্পর্ক উভয় বর্জ্য কমানো এবং সম্পদ সংরক্ষণে অবদান রাখে। এদের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। সাস্টেনেবিলিটি শুধুমাত্র আর্থিক লাভ নিয়ে কাজ করে, পরিচ্ছন্নতা নয়। পরিচ্ছন্নতা শুধুমাত্র কর্মীদের স্বাস্থ্য নিয়ে কাজ করে। এটার আনসার করতে গেলে তোমাদেরকে এই টার্মটা একটু ভালো করে বুঝতে হবে, সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস। এক্ষেত্রে যে সুস্থায়ী উদ্যোগ বলতে বোঝায় পরিবেশ সম্পর্কিত উদ্যোগ, যে উদ্যোগগুলো পরিবেশ দূষণ রোধ করার জন্য এবং পরিবেশকে ভালো সুস্থ রাখার জন্য আমাদের কাজ করে, ওই ধরনের উদ্যোগগুলো। সুতরাং যেহেতু এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত এই বিষয়টা, সুতরাং উভয় বর্জ্য কমানো এবং সম্পদ সংরক্ষণে অবদান রাখে। যেমন পরিচ্ছন্নতা কি করবে, আমার বর্জ্য কমাবে, সম্পদ সংরক্ষণ করবে, পাশাপাশি সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস এই বিষয়টাও কিন্তু কি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং বর্জ্যটাকে হ্রাস করবে। সো সেই দিক থেকে এক অ্যান্সার এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, দ্যাটস রাইট। সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস এবং পরিচ্ছন্নতা উভয় বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বুঝতে পারছো। আমরা বেশি না 10টা কোশ্চেন আজকে আলোচনা করব, আর মাত্র 2টো, এরপরে আমাদের আজকে ক্লাস আমরা শেষ করে দেব। তো কর্মক্ষেত্রে হোয়াইট কলার ক্রাইম প্রতিরোধের জন্য কোন ধরনের নীতিগত পরিচ্ছন্নতা, এথিক্যাল ক্লিননেস অপরিহার্য। হোয়াইট কলার ক্রাইম, হোয়াট ইজ হোয়াইট কলার ক্রাইম? যেমন হোয়াইট কলার ক্রাইম বলতে বোঝাবে একটা অফিসের মধ্যে উচ্চ পদস্থ কর্মচারী যারা থাকবে, তারা নিজেদের লাভের জন্য যদি কোনো তথ্য ফাঁস করে দেয়, নিজেদের লাভের জন্য যদি কোনো ক্রাইম করে, তখনই সেটা হবে হোয়াইট কলার ক্রাইম। অর্থাৎ উচ্চ পদস্থ কর্মচারীদের দ্বারা বড় ধরনের জালিয়াতির মধ্য দিয়ে, তথ্য ফাঁসের মধ্য দিয়ে নিজেদের যে মুনাফা অর্জন করা, নিজেদের লাভ গেইন করা, প্রফিট গেইন করা, ওই বিষয়টাই হচ্ছে সাধারণত হোয়াইট কলার ক্রাইম। তো এটার প্রতিরোধের জন্য নীতিগত পরিচ্ছন্নতা, যেটা এথিক্যাল ক্লিননেস, এটা অপরিহার্য। তো সব কর্মীদের সাপ্তাহিক ছুটি দিয়ে দিলে হবে এটা, নাকি ফিজিক্যাল ফাইলগুলোকে সাজিয়ে রাখা, নাকি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখা, কর্মচারীদের ব্যক্তিগত ডায়েরি নিয়মিত পরীক্ষা করে? আমার মনে হচ্ছে অপশন সিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ প্রতিষ্ঠানের যে আর্থিক লেনদেন রয়েছে এটার মধ্যে যদি একটা স্বচ্ছতা থাকে, যদি একটা জবাবদিহিতা বজায় থাকে যে এটা কেন হলো, এটার মধ্যে প্রশ্ন করার জন্য যদি লুক থাকে এবং উত্তর যদি দেওয়া যায় অ্যাপ্রোপ্রিয়েটভাবে, তাহলে মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে। চলো দেখে নিই। ইয়েস, দ্যাটস রাইট। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমাদের সম্ভবত আজকে লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে পেশাদার পরিবেশে কমিউনিকেশন হাইজিন, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে যে একটা হাইজিন থাকে, এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা সাধারণত বুঝি যে অন্যের ব্যক্তিগত তথ্যের প্রতি সম্মান জানানো এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা, নাকি শুধুমাত্র অফিসিয়াল ভাষা ব্যবহার করা, নাকি শুধুমাত্র ইমেল লেখার সময় ব্যাকরণগত শুদ্ধতা নিশ্চিত করা, নাকি মিটিং রুমে কথা বলার সময় মুখ ঢাকা? আমার মনে হচ্ছে এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতে পারে অন্যের ব্যক্তিগত তথ্যের প্রতি সম্মান জানানো এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা, এবং এটাই হচ্ছে এটার কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের আলোচনা, এবং আলোচনার উপর ভিত্তি করে তোমাদের বেসিক লেভেলের কিছু কোশ্চেন। তো এইভাবেই তোমরা আমার সাথে প্র্যাকটিস করে যাবে। আগামী দিনে আমরা এই টপিকের উপর আরেকটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেনের উপর প্র্যাকটিস করব। তো এইভাবে আমাদের প্রিপারেশনটা ধীরে ধীরে গ্রো করবে উপরের দিকে, এবং এই প্রিপারেশনটা আসন্ন জিআরবিটি পরীক্ষা ক্র্যাক করতে তোমাকে 100% সহযোগিতা করবে। সুতরাং পাশে থাকবে, আমার প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে এবং সাপোর্ট করে যাবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো একটা ইউনিক টপিক নিয়ে।